নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে গল্প বুড়ো অর্থাৎ পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের প্রথম অধ্যায়ের গল্প বুড়ো কবিতাটি আলোচনা করব। গল্প বুড়ো কবিতার সমস্ত অনুশীলনীর প্রশ্ন উত্তরও আমি তোমাদেরকে লিখে লিখে তোমাদের সাথে আলোচনা। প্রথমে আমি কবিতাটি তোমাদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। দতী দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী। শীতের প্রখর প্রত্যুষে, আসবে না সে শত্রু সে। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তো গল্পগুলো কবিতাটি আমি তোমাদেরকে পুরো পড়িয়ে দিলাম, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, কারণ তাটি থেকেই সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষার সময় আসে। ভালো করে কবিতাটি মুখস্থ করবে। আর এখানে যে অনুশীলনীগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। সমস্ত উত্তর আমি লিখিয়ে লিখিয়ে দেখিয়ে দেবো। দেখো, সবার প্রথম তোমাদের প্রশ্ন রয়েছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ঠিক আছে? উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ শীত গ্রীষ্ম শরৎ বর্ষাকালে হাওয়া বয়, তো এমনভাবে শীতকালে হাওয়া বয়। ঠিক আছে? ঠিক আছে, তো এমনভাবে শীতকালে হাওয়া বয়। শীতের তলায় দাগ দিয়ে দিয়েছে আর ড্যাশের মধ্যে আমরা উত্তর শীত লিখে দিয়েছি। 2 নম্বর, থুত্তুরে শব্দটির অর্থ ড্যাশ, তাহলে কি হবে? চনমনে, জড়সড়, জ্ঞানী না নরবরে? নরবরে হবে। তারপরে রয়েছে 3 নম্বর, দেখো, রূপকথার গল্পে যেটি থাকে না ড্যাশ, দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ, হবে হচ্ছে উড়োজাহাজ। রূপকথার গল্পে কিন্তু আমরা উড়োজাহাজের কোনো গল্প বা কোনো কথা পাই না। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। অপশান দিয়ে দিয়েছে তোমাদের, আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার অনেক গল্প লিখেছেন। ঠিক আছে? তারপরে দেখো, এটা হচ্ছে 2 নম্বরের 2-এর 1 দাগের প্রশ্ন। তো 2-এর 1 দাগে সুনির্মল বসুর একটি কবি পরিচিতি রয়েছে, সেটি আমি পড়িয়ে দিচ্ছি, একটুখানি শুনে নাও। তো দেখো, কবি পরিচিতি থেকে একটি প্রশ্ন দিয়েছে, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? এটা হবে ভালো ছবি আঁকতেন। 2-এর 2-এ রয়েছে তার লেখা 2টি বইয়ের নাম লেখো, ছানা বড়া হইচই। আরও রয়েছে, তোমাদের যেটা মনে থাকবে সেটাই দুটো লিখতে পারো। দেখো 3 দাগে কি রয়েছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এই যে কথাটি রয়েছে, এই কথাটিকে যদি আমরা সাজিয়ে লিখি হবে রূপকথা। তারপরে রয়েছে হচ্ছে, এই কথাটির হবে হচ্ছে রাজপুত্তুর, পরের এইটি হবে হচ্ছে পক্ষীরাজ, তারপরে হবে হচ্ছে মন পবন, তারপরে হবে আজগুবি। ভালো করে শব্দগুলো দেখে নেবে, আর এরকম করে আলাদা আলাদাও পরীক্ষা আসতে পারে বা এইগুলো থেকেও আসতে পারে। এবারে দেখো 4 দাগে রয়েছে, অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অন্তমিল মানে কি বলতো? একে অপরের সাথে মিল রয়েছে, মানে এক একটা লাইন, যেমন রূপকথাতে রয়েছে অন্তমিল রয়েছে, মানে শব্দের শেষে মিল রয়েছে, যেমন বাধা বাধা, এরকম একটি দিয়ে দিয়েছে, এটাকে এর মতো করেই আমরা মিলিমিলি লিখবো, যেমন ঝোলা ভোলা। কবিতার মধ্যে থেকেই খুঁজে লিখতে হবে। দেখো, একটা তো করেই দিয়েছে, বাধা বাধা, এটা হবে। তারপরে আমি বাকিগুলো করে দিয়েছি, ঝোলা ভোলা, যক্ষীরাজ পক্ষীরাজ, ঝলমলে টলটলে, নন্দিনী বন্দিনী। এটা হয়ে গেল। এবার হচ্ছে 5 দাগ, এখানে হচ্ছে আমাকে বাক্যকে বাড়াতে হবে, মানে বাক্যকে একটু বড় করে লিখতে হবে। কি রয়েছে? শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া বইছে? তো শীতকালে উত্তরে হাওয়া বইছে। গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? থুত্থুরে বুড়ো। এটা তোমরা আর একটু বড় করেও লিখতে পারো, থুত্থুরে গল্প বুড়ো ডাকছে। গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? চেঁচিয়ে ডাক পেরে তার মুখ ব্যথা। গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা আছে? কাঁধে ঝোলা আছে। দেখবি যদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি জলদি আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো 6 দাগটা করবে এবারে। 6 দাগে কি বলেছে? ক এর সাথে খ স্তম্ভ মেলাও। তো ক দাগে দেখো, একটা হচ্ছে ডান দিক বাম দিক দিয়ে দিয়েছে, এবার আমাদের মেলাতে হবে, মানে ওখানে অর্থের সাথে মেলাতে হবে, শব্দের সাথে তার অর্থ মিল করতে হবে। যেমন তল্পি, তল্পি মানে হচ্ছে ঝোলা। রূপকথা, রূপকথা মানে কাল্পনিক গল্প। ভোরে অর্থাৎ বিহানে, ভোরে মানে বিহানে। পবন মানে বাতাস, সত্তর মানে দ্রুত। ঠিক আছে, এটা হয়ে গেল, মিল করবে। এবারে হয়েছে 7 নম্বর। 7 নম্বরে কি রয়েছে? ডাকছে রে আর ডাকছে রে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য, তা দুটি বাক্য রচনা করো। এখানে একটি যেমন দিয়ে একটা উদাহরণ দেখিয়ে দিয়েছে। দেখো, বাচ্চাটি ডাকছে রে, তার মাকে ডাকছে। আচ্ছা, এখানে বাচ্চাটি হবে না, এখানে হবে বাছুর। ঠিক আছে, বাছুরটি হবে, মিস্টেক হয়েছে শব্দটা। উত্তরে আমরা এরকম করে এই ডাক ছেড়ে কথাটা আর একটা ডাক ছেড়ে এই কথা দিয়ে আমাদের দুটো বাক্য রচনা করতে হবে। তো ডাক ছেড়ে দিয়ে বাক্য রচনা কি হবে? ডাক ছেড়ে মানে কি বলতো? চিৎকার করে। ছেলেটা, ছোট ছেলেটা ডাক ছেড়ে কাঁদছে, চিৎকার করে কাঁদছে। আর ডাক ছেড়ে
এই তোকে ডাকছে রে, এরকম করে যে আমরা কথা বলি সেরকম। রমাকে তার মা ডাকছে রে, এটা হচ্ছে ৮ দাগ করব। শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ লিখতে হবে। তো বিশেষ্য আর বিশেষণ মিলিয়ে শব্দ ঝুড়ির মধ্যে কতগুলো শব্দ দিয়ে দিয়েছে, সেখান থেকে আমি বেছে লিখেছি। দেখো, বিশেষ্য হবে হচ্ছে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা, এগুলো হচ্ছে সব একটা নাম। বিশেষ্য কাকে বলে তো তোমরা জানোই, ক্লাস 5-এ যখন উঠেছো। আর বিশেষণ সেটাও নিশ্চয়ই জানো। আর বিশেষণ কী হবে? উত্তরে, থুত্থুরে, আজগুবি, জলদি, সত্তর। ৯ দাগ করবো। দেখো ৯ দাগে কী রয়েছে? পক্ষীরাজের মতো, ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ, পক্ষীরাজের মতো, ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ, অর্থাৎ ক্ষীয়। এই ক্ষীয় শব্দটি রয়েছে, এরকম 5টি শব্দ আমাদের তৈরি করতে হবে, তৈরি করে লিখতে হবে। যেমন বৃক্ষ, পরীক্ষা, রক্ষা, পক্ষ, শিক্ষা। এটা হয়ে গেল শব্দ, 5টা শব্দ।